জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর এমন কিছু করতে বললেন যেটা করলে টাকা বা অর্থ, যেটা আমাদের প্রয়োজন সবচাইতে বেশি, এখনকার সমাজে কিন্তু এইটাই সবচাইতে বেশি প্রয়োজন, টাকা বা অর্থ। এই টাকা বা অর্থ আসতে বাধ্য হবে। কি করলে, কি নিয়ম পালন করলে সেই টাকা একাই বাধ্য হবে আমাদের কাছে আসতে। আজকে এই নিয়ে আলোচনা করব। আজ ইষ্ট প্রসঙ্গে এই নিয়ে আলোচনা হবে, অর্থ বা টাকা কি করে আসবে। এই প্রসঙ্গে ঠাকুর কি বললেন, অর্থ মানে টাকা, আর এই টাকা কিভাবে আসে। শ্রী শ্রী ঠাকুর বললেন টাকা আসে প্রয়োজন পূরণ আর সেবার পিছু পিছু। টাকাকে ভালোবাসলে কিন্তু টাকা মোটেও আসবে না। আমরা টাকার পিছু পিছু সর্বক্ষণ ছুটে থাকি, কিন্তু টাকার বিনিময়ে সব কিছু করতে থাকি। এইভাবে করতে করতে আমাদের অভ্যাসটা এমনই হয়ে গেছে যে আমরা ভালোবাসাটাই ভুলে গেছি। এটা কিন্তু সত্যি কথা যে আমরা টাকার পিছনে এত ছুটছি যে নিজেদের যে সম্পর্ক, নিজেদের যে ভালোবাসা, সেটাই কিন্তু ভুলে গেছি। পরিবারে পরিবারে কত মারামারি এই টাকার জন্য, কত কিছু হয়ে যাচ্ছে এই টাকার জন্য। ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল, অনেক সময় তো বাবা ছেলেতেও গণ্ডগোল হচ্ছে এই টাকার জন্য। আমরা ভালোবাসাটা চিরতরে হারিয়ে ফেলছি। আমরা মানুষের হৃদয়ের মূল্য দিতে ভুলে গেছি। যা শিখছি বাড়ির শিশুদের তাই শেখাচ্ছি। আমরা যদি টাকা টাকা করি তো বাড়ির শিশুরা, তারা তো ছোট, তো তারা তো সেটাই শিখবে, আমরা যা শেখাচ্ছি তাই। তাই ঠাকুর বললেন আজকাল শিক্ষাটাই এমন হয়ে গেছে যে আয়ের কথা ভাবতে গিয়ে চাকরির কথা চিন্তা করি। যদি আমরা আয়ের কথা ভাবি যে ছেলে বড় হবে, কি করে আয় করবে, প্রথমে আমাদের মাথায় কি আসে যে চাকরি করতে হবে, সরকারি চাকরি করলেই সে আয় করবে। কিন্তু আগে দারিদ্র্যের কথা তোমাদের ভাবতে হবে। দারিদ্র্যকে যতক্ষণ না নষ্ট করা যায় ততক্ষণ তোমাদের আর্থিক সমস্যা যাবে না, অর্থাৎ আর্থিক সমস্যা থেকেই যাবে। তার জন্য আগে দারিদ্র্যকে ঘোচাও, তারপর দেখবে আর্থিক সমস্যা আর থাকবে না। দারিদ্র্যকে ঘোচাতে বললেন শ্রী শ্রী ঠাকুর। স্বাধীনভাবে তোমরা উপার্জনের চেষ্টা করো, আয় ব্যয়ের সামঞ্জস্য রাখতে হবে, নিজেদের মধ্যে খাপ খাওয়াতে হবে। নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বা খাপ খাওয়াতে না পারলে আরও বেশি সমস্যা দেখা দেবে। যদি তোমরা ঠিকঠাক মতো কাজ না করো তাহলে তো অর্থ আসবে না এবং দারিদ্র্য দূর হবে না। তার জন্য ঠিকঠাকভাবে কাজ করতে হবে। অর্থ সমস্ত পথকে তুমি যদি বন্ধ করো তাহলে কি করে অর্থ আসবে? অর্থ আসার জন্য প্রয়োজন নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বা সামঞ্জস্যের। তা না হলে অর্থ আসতে পারে না। শ্রী শ্রী ঠাকুর বললেন স্বভাবে সব নষ্ট হয়ে যায়। আমরা বলি না অভাবে স্বভাব নষ্ট। তো যখন আমরা কোনো অভাবে পড়ব দেখবেন আমাদের মাথায় অনেক রকম চিন্তা ঘোরাঘুরি করে যে এই কাজটা করি, সেটা যদি অসৎ হয় তবু আমরা ফট করে সেটা করে ফেলি। যদি অতিরিক্ত অভাব থাকে না সংসারে, স্বভাব নষ্ট হয়ে যায়। আমাদের স্বভাবকে আগে ঠিক রাখতে হবে,
তার জন্য আমাদের সেবা দিতে হবে। অর্থকে ভালোবাসা চলবে না, আর সব কিছু পরম পিতাকে দিয়ে দিতে হবে। নিজের সব কিছু তাকে দিয়ে দিতে হবে। তাকে সব কিছু দিয়ে দিলে কি আমি একেবারে শূন্য হয়ে যাব? তা কিন্তু নয়। তাকে দেওয়া মানে আমার এই অর্থের উপর লোভ নষ্ট হওয়া। এই অর্থের প্রতি লোভ হলে অর্থ আসতে চায় না, অর্থকে আসতে দেয় না এই লোভ। আমাদের অর্থ আসার পথে বাধা হয়ে দাঁড়ায়। তার জন্য অর্থকে আনতে হলে আমাদের এই অর্থকে ভালোবাসা যাবে না। স্বাধীনভাবে আমাদের কাজ করতে হবে। আমরা কুটির শিল্পের কাজ করতে পারি, সেলাইয়ের কাজ করতে পারি, নিজের হাতে অনেক কিছু ঘরে বসে করতে পারি, যা দিয়ে আমাদের অনেক উপার্জন হতে পারে। আমরা শুধু চিন্তা করি চাকরি না করতে পারলে আমি বেকার, কিন্তু ঠাকুর বলেছেন বেকারত্ব ঘোচাতে হলে টুকিটাকি অনেক কাজ করতে পারি, তার ফলে আমরা টাকা উপার্জন করতে পারবো। তাই আমাদের ছোটোখাটো শিক্ষাগুলো নেওয়া লাগে এবং ছোটোখাটো ভাবনাগুলো করা লাগে। তার জন্য আজকালকার শিক্ষা এগুলি নষ্ট করে দিচ্ছে। টাকার পেছনে দৌড়ালে আমাদের স্বভাব বলুন সবই নষ্ট। তাই টাকার উপর লোভটা না করে, হ্যাঁ টাকা উপার্জন করছি, সেই টাকা আমি যদি আমার ঠাকুরকে দিই তাহলে কি টাকার উপরে লোভটা নষ্ট হবে। আর তখন দেখবেন চারিদিক থেকে আমি কাজের সন্ধান পাবো, আমি কাজ করে টাকা উপার্জন করতে পারবো। আর শুধু চাকরি করেই যে বেকারত্ব ঘোচানো যায় এমন কিন্তু কোনো কথা নেই। চাকরি না করেও বেকারত্ব ঘোচানো যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন কুটির শিল্প আছে, সেলাইয়ের কাজ করতে পারি, অনেক কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারি, কিন্তু আমরা সেগুলো আমাদের চোখে পড়ে না। তো আমরা যদি ঠাকুরের উপরে ঠাকুরকে সেবা দিতে পারি, দেখবেন ধীরে ধীরে ঠাকুরই আমাদের সেই দিকে নজর পাইয়ে দেবে, আমাদের দৃষ্টি সেই দিকে আকর্ষণ করিয়ে দেবে। এইভাবে আমরা কিন্তু অর্থ উপার্জন করতে পারবো। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।